আশীর্বাদ আজীবন বলে থাকতে পারে এবং এই অঙ্গীকার আপনাদেরকে সঙ্গে নিয়ে আপনারা যাতে প্রতি বছর এই ধরনের অঙ্গনে এসে এই ধরনের এখানে আমরা আপনাদের কাছে এই অঙ্গীকারবদ্ধতার প্রকাশ রেখেছি। সুতরাং আজকের এই বস্ত্র বিতরণ অনুষ্ঠান সর্বতভাবে সাফল্যমণ্ডিত কারণ মাননীয় লালু বিশ্বাস এবং মমতা বিশ্বাস এই কর্মসূচি দেখতেই পাচ্ছেন এখন বিশাল লাইন চলছে এই মুহূর্তে দেখা যাচ্ছে বিশাল লম্বা লাইন বস্ত্র বিতরণ অনুষ্ঠান। আপনি এখন দেখছেন আরবিএল নিউজ চ্যানেল। তো আজকের যে বস্ত্র বিতরণ অনুষ্ঠান হচ্ছে জয় মাতার আসন সে বিষয়ে জেনে নেওয়া যাক। বলুন আজকে অনুষ্ঠান সম্বন্ধে বলুন, যে কর্মসূচি আমাদের যে কর্মসূচিটা আছে সেটা আমাদের পরিবারেরই একটা জোড়া তারামা পুজো হয়, বিগত আজকে 6 বছর যাবত চলছে। তা মা আসছেন, তাই আমরা একটু অল্প সংখ্যক কিছু শাড়ি নিয়ে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি যে আমরাও কাউকে নতুন বস্ত্র করবো, সবাইকে যদি একটু নতুন বস্ত্র দিয়ে রঙিন কিছু করা যায়, তাদেরকে যারা একটু পিছিয়ে পড়া মানুষ আছে তাদের পাশে যাতে আমরা একটু দাঁড়াতে পারি, সেই জন্য মা আসার মায়ের উপলক্ষে তাদের হাতে কিছু আমরা রঙিন বস্ত্র তুলে দিয়েছি। এইটুকুই আমাদের প্রয়াস। আজকে আমাদের 6ষ্ঠতম বর্ষ চলছে তারা মায়ের পুজো। আগামী আরও কিছুদিন যাবত ওই পুজোটা আমরা চালিয়ে যাব। ইচ্ছে আছে মানুষের পাশে সবসময় দাঁড়ানো, সবসময় মানুষকে যাতে আরও কিছু করতে পারি মানুষের জন্য, এটাই আমাদের প্রয়াস। এই বস্ত্র বিতরণটা কি এই বছরই প্রথম না এর আগেও? বস্ত্র বিতরণটা প্রথম নয়, এবার নিয়ে আমাদের 6ষ্ঠ বছর চলছে। আচ্ছা, কত টাকা দেওয়া হলো বস্ত্র আজকে? আজকে প্রায় 550 জন মতন বস্ত্র দেওয়া হয়েছে। আপনার নাম? আমার নাম মমতা বিশ্বাস। আচ্ছা।